আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 15 জুলাই, অথচ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন এখনো হাতে পাননি। ইএফটি চালু হওয়ার পর শিক্ষক কর্মচারীরা মনে করেছিল যে হয়তোবা প্রত্যেক মাসের 1 থেকে 2 তারিখের মধ্যেই হয়তোবা বেতন পাওয়া যাবে, কিন্তু অবস্থা আগের চেয়েও খারাপ তুলনামূলক। তো যাই হোক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারী এখনো জুন মাসের বেতন পাননি। সংশ্লিষ্টরা জানিয়েছেন মূলত 3টি কারণে তাদের বেতন ছাড়ে বিলম্ব হয়েছে, তবে আগামীকাল বুধবার তারা বেতন পাবেন। মঙ্গলবার অর্থাৎ 15 জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল সূত্রে এ তথ্য জানা যায়। এ বিষয়ে ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটি এক না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের ইএফটির জন্য প্রতি মাসে অনুমোদন নিতে হয়, তবে সরকারিদের ক্ষেত্রে এই অনুমোদনের প্রয়োজন হয় না, যার কারণে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শিক্ষক কর্মচারীরা এর সুফল পাচ্ছেন না। ইএমআইএস সেল জানিয়েছে, গত 29 জুন বেতনের প্রস্তাব মাওসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর দীর্ঘ প্রায় 10 দিন সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি। গত 10 জুলাই বেতনের জিও জারি হলেও তা অর্থ মন্ত্রণালয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা এজি অফিসে পাঠানো হয়নি। এখানেও গাফিলতি করা হয়েছে। জিও জারির 3 দিন পর গতকাল সোমবার জুন মাসের বেতনের জিও এজি অফিসে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যার পর অথবা আগামীকাল বুধবার শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 3টি কারণে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দিতে বিলম্ব হয়েছে। এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাসময়ে বেতনের প্রস্তাব অর্থাৎ বিল পাঠানো হয়নি, যার ফলে পুরো প্রক্রিয়ায় ধীর গতিতে এগিয়েছে। দ্বিতীয়ত হল শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতা ও সময় মতো ব্যবস্থা না নেওয়ার কারণে বিল অনুমোদন বিলম্ব হয়েছে। বিশেষ করে বেতনের জিও জারিতে দেরি হয়েছে, যা অর্থ ছাড়ের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। তৃতীয় কারণটি কাঠামোগত, অর্থাৎ প্রতি মাসেই নতুন করে বেতনের প্রস্তাব পাঠাতে হয়, যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং এতে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক পার হতে হয়। এই সমস্যার সমাধান না হলে ইএফটির সুবিধা পাবেন না শিক্ষক কর্মচারীরা। দর্শক, এই সংবাদের মূল কথা হলো যে মূলত 3টি কারণে শিক্ষকদের বেতন মূলত দেরি হচ্ছে। তো 1 নম্বর কারণ হলো যে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দিতে বিলম্ব হয়েছে। এটা মূলত প্রতিষ্ঠান থেকে এটা দিতে দেরি করেছে তারা। এর পরবর্তীতে সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতা। আর 3 নম্বর হলো যে প্রতি মাসে নতুন বেতনের প্রস্তাব পাঠানো হয়, যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। তো এই মোটামুটি 3টি কারণে আসলে শিক্ষকদের বেতন পেতে এতটা দেরি। তো আশা করছি আগামী বুধবারের মধ্যে হয়তো শিক্ষকরা বেতন পাবেন। তো এই ছিল আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।